মা, ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। সুন্দর না? বাহ, অনেক বড় একটা চাঁদ উঠেছে। ইস। আচ্ছা শোনো, হ্যাঁ, তুমি কি তোমার ড্রেস রেডি করেছো? হ্যাঁ, ড্রেসটা তো টেইলার্স থেকে আনা হয়নি। আল্লাহ, কি বলো তুমি? এখন কখন যাবে, কখন আনবে? আমি তো ভাবছিলাম কালকে ঈদ হবে না, পরশু ঈদ হবে। হ্যাঁ, মেহেদিও লাগানো হয়নি। ও গড, চলো তাড়াতাড়ি মেহেদি লাগাবো। চলো চলো চলো। ভাবি, এটা কি হলো? কি ভাবি? কি ভাবি মানে? আচ্ছা, তুমি কি কিছুই বুঝতে পারছো না? আশ্চর্য, এটা তুমি কি বলছো? এমন ভাবে কথা বলছো যেন তুমি কিছুই বুঝতে পারছো না। আরে এটা হলো কি? ভাবি, আমি খেয়াল করিনি তাই। মিথ্যে কথা বলো না রাখি। মিথ্যে বলাটা তোমার ভীষণ বাজে অভ্যেস। আমার মনে হয় আপনার কোথাও ভুল হচ্ছে ভাবি। ভুল হচ্ছে আমার? হ্যাঁ, আপনার। কি বলতে চাও তুমি? তুমি যেটা করেছো সেটা কি ইচ্ছাকৃত না? ইচ্ছে করে কি তুমি আমার হাতের মেহেদি নষ্ট করে দাওনি? ভাবি, আমার মনটা এত ছোট নয় যে ঈদের আগের দিন মজা করে দেয়া আপনার হাতে মেহেদি আমি নষ্ট করে দেব। তোমার মন ছোট নাকি প্রসারিত সেটা জানার কোনো প্রয়োজন আমার নেই, এবং সেটা আমার আলোচনার বিষয়ও না। আমি শুধু যেটা বাস্তব সেটাই তোমাকে বলছি। সেক্ষেত্রে আমি বলতে বাধ্য হব, আপনি ভুল করছেন। তুমি কি বলতে চাইছো যা ঘটেছে তা আমার বানানো? আমি তো জানি না ভাবি, তবে ডিকশনারিতে একটা শব্দ আছে, অ্যাক্সিডেন্ট। আপনি বোধহয় সেটা ভুলে যাচ্ছেন। আমি কিছুই ভুলিনি রাখি। কোনো কিছুই খুব সহজে ভুলে যাবার মতো মানুষ আমি নই। আমি বোধহয় ব্যাপারটা জানি। তাহলে জেনেও কেন বারবার লেগে পড়ো? তাই তো বুঝি না। আপনার সাথে আমি লাগতে যাব কেন ভাবি? আপনার সাথে তো আমার সেরকম সম্পর্ক নয়। তাছাড়া 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 আমি আপনাকে ভীষণ শ্রদ্ধা করি, আপনি তা জানেন। থাক, এসব কথা বলে আর লাভ নেই। ইস, এত শখ করে আমি আমার হাতে মেহেদি দিচ্ছিলাম, দিলে তো তুমি আমার হাতটা নষ্ট করে। ছি। ভাবি, আপনি চাইলে আমি মেহেদিটা ঠিক করে দিতে পারি। তোমার কি ধারণা আমি ঠিক করতে পারি না? আমি কিন্তু তা বলিনি ভাবি। রাখি, উপযাজক হয়ে
আমার জন্য কোনো লোক দেখানো উপকার করতে আসার কোনো প্রয়োজন নেই। কাল ঈদ, আমি চাই না তোমার সঙ্গে আমার কোনো অনাকাঙ্ক্ষিত ঝামেলা ঘটুক। আপনার সঙ্গে আমার কখনোই কোনো ঝামেলা হবে না ভাবি। মানে? মানে আমি ঝামেলা করার মতো মেয়ে না, আমি খুব লক্ষ্মী আর পরমন্ত মেয়ে। বাহ, ভেরি গুড। নিজের প্রশংসা দেখছি নিজেই করছো। কি করব ভাবি বলেন, আপনি তো আর আমার প্রশংসা করছেন না, তাই ভাবলাম নিজের ঢোলটা একটু নিজেই পেটাই। আর কথায় আছে না, মানুষ তার নিজেকে সবচেয়ে ভালো চেনে, অন্যরা নয়। ভাবি, তুমি তো দেখছি এখনো মেহেদি দাওনি। শোনো, আমার মাথায় একটা আইডিয়া এসছে, দুজনে মিলে একসাথে মেহেদি দেব। ভালো বলেছো, দেয়া যেতে পারে। ভাবি, বড় ভাবির ব্যাপারটা একটু খেয়াল করেছো? একটু কেমন জানো, তাই না? একা একা মেহেদি দিচ্ছে, আমাদের কাউকে কিছু বললোও না। পাগল মেয়ে, তুমি কেন ভাবছো দুনিয়ার সবাই তোমার আর আমার মতো হবে? সেটা মোটেও ভাবছি না ভাবি, প্রত্যেকটা মানুষই আলাদা আলাদা হয়, কিন্তু তারপরেও মানুষের ভেতর ন্যূনতম সামাজিক বোধটুকু তো থাকা দরকার, তাই না? ওনার ভেতরে সেগুলো কিছুই মনে হয় নেই। তুমি যেভাবে ভাবছো ব্যাপারটা সেরকম নাও হতে পারে, উনি হয়তো ছোটবেলা থেকে এভাবেই মানুষ হয়েছে। আমার বিশ্বাস হয় না ভাবি। আমি একটা ব্যাপার সবসময় লক্ষ্য করেছি। ঘটনা কি বলো তো ভাবি? কি ঘটনা? আমি লক্ষ্য করেছি তুমি সবসময় ওনার সাপোর্টে কথা বলো। কি অদ্ভুত বলো তো, আমি ওনার সাপোর্টে কথা বলতে যাব কেন? যা সত্যি আমি তাই বলছি। আমি ঠিক মানতে পারলাম না। মানে কি? উনি মোটেই সিম্পল কোনো মানুষ না, বড় ভাবি একটু জটিল প্রকৃতির মানুষ। এসো আমরা বরং প্রসঙ্গটা চেঞ্জ করি। মোটেই না ভাবি, বড় ভাবি মেহেদি নষ্ট হয়ে যাওয়া নিয়ে যেরকম একটা সিন ক্রিয়েট করলো, এটা মোটেই উচিত হয়নি। আমি বড় ভাইকে অবশ্যই ব্যাপারটা বলবো। শাওন, এখন কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপু, আমি কিন্তু মাইন্ড করছি। শোনো, দোষটা আমার ছিল, ভাবি খুব মনোযোগ দিয়ে মেহেদি দিচ্ছিল, আমি হঠাৎ ডাকাতেই ভাবি। এটা কোনো দোষ দেয়া হতে পারে না ভাবি। हमको किसकी गम ने मारा, हमको किसकी गम ने मारा, ये कहानी फिर सही हमको। হ্যালো, তোমাদের ঈদের প্রস্তুতি কেমন মা? আর আমাদের ঈদ, তোর জন্য মনটা খুব খারাপ লাগে। আয় না, বেরিয়ে যান একটু। আসবো মা, টেনশন করো না। আমার কিন্তু ভীষণ হাসি পাচ্ছে মা। হাসি পাচ্ছে কেন? রাখিকে নিয়ে একটু খেললাম। রাখিকে নিয়ে খেললি মানে কি? আমি হাতে মেহেদি লাগাচ্ছিলাম, হঠাৎ করে রাখি পেছন থেকে এসে আমাকে ডাক দিল। আমি একদম চমকে যাওয়ার ভান করে দিলাম মেহেদি ছিদ্রে। তারপর তারপর আর কি, দিলাম বক্কা। আহারে বেচারা। মা, তোমরা যাকে বেচারা বলছো সে কিন্তু মোটেই তা নয়। তবে সে নিজেকে যথেষ্ট ধূর্ত মনে করে, শ্রীকাল। কিন্তু রাখিকে তুই যতটা ছোট করে দেখছিস, ও কি তত ছোট না? কিন্তু মা, আমার বুদ্ধির কাছে
রাখি কিন্তু একটা শিশু। না, আমি তা মানি না। মা, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করছো? না, আমি তোকে চ্যালেঞ্জ করছি না। আমি শুধু তোকে মনে করিয়ে দিতে চাচ্ছি রাখিকে এত বোকা ভাবার কোনো কারণ নেই। দেখ, অনেকগুলো দিন হলো, ওকে কিন্তু ওর জায়গা থেকে তুই নড়াতে পারিসনি। মা, জানি তোর খুব রাগ হচ্ছে, কিন্তু বাস্তবতাকে মেনে নিতে হয়। আর সবসময় মনে রাখবি, শত্রুকে ছোট করে দেখতে নেই। মা, আমি যাচ্ছি। যদি তোকে আমি কষ্ট দিয়ে থাকি সেটার জন্য সরি। মা হয়ে মেয়ের কাছে সরি বলবার কোনো প্রয়োজন নেই। আমি বুঝতে পারছি মা, তুমি কি বলতে চাইছো। তুই যেহেতু আমার মেয়ে, আমি সব সময় চাইব তুই জয়ী হ। আর রাখি মেয়েটাকে যতটা বোকা আমরা ভাবি, সে ততটা না। এটা আমাদের সবার মনে রাখা দরকার। এটা তো আমাদেরই মঙ্গল। মা, রাখির জীবনের বিনাশ আমার হাতে, আজ না হয় কাল। ঈদের কটা দিন যাক, তারপর না হয় শুরু হোক নতুন খেলা। প্ল্যান তো আমার করা আছেই মা। দেখো না, কোথাকার পানি কোথায় গিয়ে গড়ায়। জাস্ট ওয়েট অ্যান্ড সি। রাখছি মা। রাখ, আমার সবটুকু দোয়া তোর সাথে আছে। আমি বেঁচে থাকতে দেখে যেতে চাই রোহিণীর বাড়ির বউ হয়েছে। আমার স্বপ্নটা তুই পূরণ করিস মা। তোমার স্বপ্ন পূরণ হবেই মা। তোমার স্বপ্ন পূরণের সমস্ত দায়িত্ব আমার। আমি বেঁচে থাকতে তোমার কোনো স্বপ্নই অপূরণীয় থাকবে না। রাখছি মা। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পথ দু হাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কোণ। তোকে এমন দেখাচ্ছে কেন? শরীর খারাপ নাকি? শরীর ঠিকই আছে, তাহলে মনটা ভালো নেই। মন ভালো নেই কেন? কি হয়েছে? শুয়ে শুয়ে ভাবছিলাম এবারের ঈদটা কত আনন্দের হতে পারত, কত রঙিন হতে পারত। তো কে বাধা দিচ্ছে? মন। তোর কথার আগা মাথা কিচ্ছু বুঝতে পারছি না। একটু খুলে বলবি কি? কি বোঝাতে চাচ্ছিস? নিজের মনেই বিড়বিড় করে যাচ্ছিস। আচ্ছা আম্মু, আমি কি রোদনকে কখনো পাবো? কখনো কি পাবো এই জীবনে? পাগল মেয়ে, পা হবে না কেন? আরে একটু আগে তোর বোন আর আমি তোর এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। আপু ওই কাজটা খুব ভালো মতোই পারে। কোন কাজটা? আলাপচারিতা আর মুখে বড় বড় কথা, ওটা ছাড়া আর কোন কাজটা আপু খুব ভালো মতো করতে পারে বলো তো? ছিমনি, বড় বোন সম্পর্কে এভাবে বলতে হয় না। আমি আপুর জায়গায় থাকলে কবেই রাখিকে বিষ খাইয়ে মেরে ফেলতাম। হ্যাঁ, আমি জানি তুই হলে সেটাই করতি আর জেলে পচে মরতি। তোর তো মাথা মোটা, মোহিনী তোর মতো না, পাগল কোথাকার। ওকে ফাইন, তার মাথা মোটা না, কিন্তু তার সব বুদ্ধি হাঁটুতে। এভাবে জীবন চলতে পারে না। তাহলে তুই কি চাস?
মোহিনীর ফাঁসি দড়িতে ঝুলুক? মা, মোহিনী আমার আপন বোন, তার ফাঁসি হোক সেটা আমার কখনোই কাম্য না। তাহলে এসব অদ্ভুত কথার মানে কি? মানেটা খুব সিম্পল। আপুর জায়গায় আমি থাকলে রাখিকে আমি আত্মহত্যা করতে বাধ্য করতাম, এমন কোনো ঘটনা ঘটাতাম যে কারণে রাখি নিজ হাতে বিষ খেয়ে আত্মহত্যা করতে বাধ্য হতো। মুখে এসব কথা বলা যত সহজ, বাস্তবে তা না রোহিণী। আম্মু, তুমি খুব ভালো করেই জানো আমার নেচার। ছোটবেলা থেকে আমি কাজে এবং কথায় এক। হ্যাঁ জানি, আর জানি বলেই তোকে নিয়ে আমার এত ভয়। কখন যে কি করে বসিস। ভয় নেই, আমি আর যাই করি তোমার ওই সাপুরে কিংবা ভাড়া করা খুনির মতো কোনো ভুল স্টেপ নেব না। তুই কি আমাকে ক্রিটিসাইজ করছিস? না, মাকে কোনো মেয়েকে ক্রিটিসাইজ করতে পারে? যাই হোক, এসব বাদ দে। কাল ঈদ, সেটা নিয়ে ভাবা যাবে। আচ্ছা, তোর মাথায় কি কোনো প্ল্যান আছে? অফকোর্স আছে, আর তুমি খুব ভালো করেই জানো আমার সমস্ত প্ল্যান কাকে নিয়ে। মানে? রোদন আর রাখি। আমার ঈদ এবার রোদন আর রাখিকে নিয়ে। জমে উঠবে খেলা, সাপ আর পেঁচি। খেলা। তোমার গুণধর রাখি আর